হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজের 5 নম্বর ক্লাসে চলে এসেছি। অর্থাৎ এর আগে আমরা 4টে পার্ট বা 4টে ক্লাস কমপ্লিট করে নিয়েছি। সেখানে আমরা 82 কোয়েশ্চেন্স দেখে নিয়েছি। আজ আমরা পার্ট 5-এ 83 থেকে শুরু করব। দেখা যাক প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে। প্রথম কোয়েশ্চেন 83 কি বলছে, অ্যান আই ওপেনার। অ্যান আই ওপেনার তার মানে কি? যা তোমাকে একটা অবাক করে দেয় এবং নতুন কোনো তথ্য তোমার সামনে তুলে ধরে, যেটা তোমার হয়তো জানা ছিল না বা যেটা জেনে তুমি অবাক হতে পারো, এরকম একটা জিনিস, বা যেটা তোমার চোখ খুলে দেয়, যেটা সত্য সেটা তোমার সামনে এনে দেয়। এরকম বিভিন্নভাবে আমরা বলতে পারি। তাহলে এ টাফ ডিসিশন, এ শকিং রিভিলেশন, এ ডিফিকাল্ট টাস্ক, এ স্মল ওপেনিং। তাহলে কি এ শকিং রিভিলেশন। রিভিলেশন মানে কি? এমনই একটা শকিং রিভিল তোমার সামনে করা হবে কোনো জিনিস, যেটা তোমার সামনে যখন রিভিল হবে, প্রকাশ পাবে, তুমি শকড হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবে। সেটাই হচ্ছে অ্যান আই ওপেনার, যেটা তোমার চোখটাকে খুলে দেবে। ক্লিয়ার? নেক্সট কি 84, ইউ বেটার গ্রিড আপ ইউর লয়েন্স অ্যাজ উই আর গোয়িং টু মিট মাই ফ্যামিলি। গ্রিড আপ ইউর লয়েন্স। গ্রিড আপ ইউর লয়েন্স কথার অর্থ হলো কোনো কঠিন কাজের জন্য তৈরি হওয়া। ধরো একটা কোনো কাজ যেটা খুব কঠিন, তার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, সেইটাকে বলা হয়। তাহলে কি? টু আর্ন মানি, টু লুক স্মার্ট অ্যান্ড চার্মিং, টু প্রিপেয়ার ওয়ানসেলফ ফর এ ডিফিকাল্ট সিচুয়েশন, টু আস্ক ফর সামওয়ানস হেল্প। তাহলে কি অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। টু প্রিপেয়ার ওয়ানসেলফ ফর এ ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো একটা কঠিন কাজের জন্য কাউকে তৈরি হওয়া বা তৈরি করা, দুটোই আমরা বলতে পারি। ক্লিয়ার? 85 কি বলছে? বাইট সামওয়ানস হেড অফ। বাইট সামওয়ানস হেড অফ তার মানে কি? হঠাৎ কোনো কারণ ছাড়া কারোর উপরে চিৎকার করা। এখানে যদি আমরা বলি বাইট সামওয়ানস হেড, মানে কারোর মাথা কামড়ে নেওয়া, সেটা না। হঠাৎ কারোর উপর কোনো চিৎকার যখন আমরা করি, সেটাকে আমরা বলি বাইট সামওয়ানস হেড অফ। ঠিক আছে? তাহলে রেসপন্ড টু সামওয়ান উইথ অ্যাঙ্গার that is often sudden or unprovoked, ignoring something that is evidently wrong or unavoidable, causes something to be done in a new way, guessing or estimating without full information. তাহলে কি অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কেন? রেসপন্ড টু সামওয়ান উইথ গ্রেট অ্যাঙ্গার, কাউকে রেগে গিয়ে উত্তর করা, দ্যাট ইজ অফটেন সাডেন, যেটা আমরা হঠাৎ করে থাকি, অর আনপ্রোভোকড, হয়তো কেউ আমাকে প্ররোচনা দেয়নি, ওই জন্য আমি বললাম কি, হঠাৎ কারোর উপরে যদি আমরা চিৎকার করতে লাগি, চেঁচামেচি করতে লাগি, সেটাকেই বলে বাইট সামওয়ানস হেড অফ। তার মানে কি সে তোমাকে প্রভোকই করেনি, সে হয়তো চুপচাপ বসে আছে, কিন্তু তবুও তুমি গিয়ে তাকে চিৎকার করতে আরম্ভ করলে তার উপর। ক্লিয়ার? নেক্সট 86 কি বলছে? কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন মানে কি? কোনো দুটো কাজ একসাথে করে ফেলা। যেমন এখানে আমরা বলি না, এক ঢিলে দুই পাখি মরে, ওই রকম দুটো কাজ তুমি একটাই অ্যাটেম্পটে করে ফেলেছো, সেটাকে বলে। তাহলে মেক পিস আফটার অ্যান আর্গুমেন্ট, ফেস সেভারাল প্রবলেমস অ্যাট এ টাইম, অ্যাট কর্ডিয়ালি ডিসপাইট কনফ্লিক্ট, টু অ্যাচিভ টু থিংস বাই ডুইং এ সিঙ্গেল অ্যাকশন। তার মানে কি অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক। কেন? টু অ্যাচিভ টু থিংস, দুটো জিনিস তুমি অ্যাচিভ করেছো, পেয়েছো, বাই ডুইং এ সিঙ্গেল অ্যাকশন, এবং কাজ করেছো কটা? একটাই। তাহলে এরকম সিচুয়েশানে আমরা বলবো। ক্লিয়ার? নেক্সট 87 কি বলছে? এ চাইল্ড ইন অ্যান আর্ট মিউজিয়াম ইজ লাইক এ বুল ইন এ চায়না শপ। তাহলে এ বুল ইন এ চায়না শপ তার মানে হলো, ধরো চায়না শপ, কোনো একটা দোকান আছে, সেখানে একটা ষাঁড় চলে গেছে, তার মানে কী হবে? দোকানটাকে তছনছ করে দেবে। তার মানে হলো কোনো একটা ভালো বা কোনো একটা শান্ত পরিবেশে একটা খুব দুষ্টু, চঞ্চল, রেকলেস কোনো কিছুকে প্রবেশ করিয়ে দেওয়া। তাহলে এ ক্লামজি পারসনস ইন এ ডেলিকেট সিচুয়েশন, এ পারসন হু ক্রাইজ ফর এভরিথিং, এ টকেটিভ পারসন, এ পারসন উইথ নো মোরাল ভ্যালুস। তাহলে কি এ ক্লামজি। ক্লামজি মানে কি? যে খুব চিৎকার করে, চেঁচামেচি করে, এই রকম।
পার্সন ইন আ ডেলিকেট সিচুয়েশন, একটা খুব নম্র পরিস্থিতিতে একটা চেঁচামেচিকারী কোনো একটা লোক বা শিশু চলে গেছে, তাহলে সেখানে কি হবে, একটা চাইনা শপে বুল ঢোকার মতো হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 88, বুড়ি দ্য হ্যাটচেট মানে কি? মানে হলো এই যে আমরা কিছু পুঁতে ফেললাম, তার মানে কি না, এখানে মানে হলো কোনো ঝগড়া মিটিয়ে ঠিকঠাক করে নেওয়া, মানে কোনো ঝগড়া একটা মিটমাট করে নেওয়া, অনেক দিন ধরে তোমাদের মধ্যে ঝগড়া চলছে, সেটাকে বলে বুড়ি দ্য হ্যাটচেট। ক্লিয়ার? তাহলে টু চেঞ্জ দ্য প্ল্যানস, টু মেক সিক্রেট প্রিপারেশন টু অ্যাটাক, টু সেটেল ডিসপিউটস, টু হাইড সামথিং কন্ট্রোভার্সিয়াল। তাহলে টু সেটেল ডিসপিউটস মানে কি, তোমাদের যদি কোনো ডিসপিউট থাকে, ঝামেলা থাকে, সেটাকে কী করা, মিটিয়ে নেওয়া। ক্লিয়ার? নেক্সট 89 কি বলছে, বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু তার মানে কি, নীল থেকে বোল্ড, আমরা কি কোনো মানে তৈরি করতে পারবো না? তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি, হঠাৎ কোনো দুর্ঘটনা তোমার সামনে এসে উপস্থিত যখন হবে, তুমি বলবে বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি, হঠাৎ কোনো দুর্ঘটনা। আমরা বলতে পারি নীলের ভেতর থেকে যখন আকাশে বিদ্যুৎ চমকায়, সেটা হঠাৎ আসে, তাহলে সেই রকমভাবে হঠাৎ কোনো দুর্ঘটনা, সেটাকে বলে বোল্ড ফ্রম দ্য ব্লু। ক্লিয়ার? তাহলে টু রিসিভ আনএক্সপেক্টেড নিউজ, টু গেট গুড নিউজ, টু উইন এ লার্জ সাম অফ মানি, টু গেট লাকি। তাহলে কি, টু রিসিভ আনএক্সপেক্টেড নিউজ, যে খবরটা তুমি প্রত্যাশা করো না, সেইটা তুমি যখন পাবে, সেটাকেই বলে বোল্ড ফ্রম দ্য ব্লু, মানে হঠাৎ কোনো খারাপ খবর পাওয়া। ক্লিয়ার? নেক্সট 90 কি বলছে, বাই হুক অর বাই ক্রুক, তার মানে কি, যে কোনো উপায়ে তুমি একটা কাজ, অনেক সময় বলো না আমাকে যে কোনো উপায়ে কোনো একটা কাজ করতে হবে, তার মানে কি, বাই হুক অর বাই ক্রুক। ক্লিয়ার? তাহলে বাই এ ন্যারো মার্জিন, বাই এনি মিনস, বাই ডিফিকাল্টি, বাই মিস্টেক। তাহলে কি, অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বাই এনি মিনস, যে কোনো উপায় তোমাকে সেই কাজটা করতে হবে, বাই হুক অর বাই ক্রুক। ক্লিয়ার? নেক্সট 91, পুল সামওয়ানস লেগ, কারোর পা ধরে টানা, এটা কি সঠিক না? কারোর পা ধরে টানলে সে কী হবে, সে বিরক্ত হবে, তার মানে কি, পুল সামওয়ানস লেগ মানে কি, কাউকে বিরক্ত করা, ইচ্ছা করে কাউকে বিরক্ত করা, বা কাউকে টিজ করা, এরাও হতে পারে, কাউকে নিয়ে মজা করা, সেটাও হতে পারে। তাহলে টু টিজ সামওয়ান, টু প্রোটেক্ট সামওয়ান, টু উইশ সামওয়ান লাক, টু মেক সামওয়ান এংরি। তাহলে কি, টু টিজ সামওয়ান, টিজ মানেও কই একই জিনিস, বিরক্ত করা, কাউকে রাগিয়ে দেওয়া। ক্লিয়ার? নেক্সট 92 কি বলছে, I tried to tell him to think of the good times, that every cloud has a silver lining. Every cloud has a silver lining. ক্লাউড কি, অন্ধকার, অন্ধকার যখন সেই ক্লাউডটা চলে যায়, তারপরে একটা সোনালির মতো আমাদের আকাশ সামনে এসে যায় পরে, সাদা কালারের, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অন্ধকারের শেষে আলো। এটা আমরা বলতে পারি যে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, মানে কি, সমস্ত অন্ধকারের শেষে একটা আলো রয়েছে। ঠিক আছে? তাহলে ডুইং সামথিং উইথ থরনেস অ্যান্ড প্যাশন, ডোন্ট ক্রাই ওভার হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অ্যাজ ইট ক্যানট বি ফিক্সড, ট্রিট পিপল দ্য সেম ওয়ে অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড, এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ এ হোপফুল আসপেক্ট টু ইট। তার মানে কি, এভরি ডিফিকাল্ট সিচুয়েশন, প্রত্যেকটা খারাপ পরিস্থিতির, হ্যাজ এ হোপফুল আসপেক্ট টু ইট, একটা আশার দিক রয়েছে। তার মানে কি, প্রত্যেকটা নিরাশার একটা আশার দিক রয়েছে, ঠিক যেমন অন্ধকারের শেষে আলো রয়েছে। তার মানে কি, অন্ধকারটা কি, নিরাশা, আলো কোনটা, আশা। ক্লিয়ার? একই কনসেপ্ট। নেক্সট দ্য লাস্ট স্ট্র। দ্য লাস্ট স্ট্র মানে হচ্ছে, ধরো তোমার জীবনে অনেক সমস্যা হয়েছে, কিন্তু শেষ যে সমস্যার সম্মুখীন তুমি হয়েছো, সেটা তোমার জীবনটাকে অসহনীয় করে তুলেছে, তুমি একদম সহ্য করতে পারছো না সেই সমস্যাটাকে, সেটাকেই বলে হচ্ছে দ্য লাস্ট স্ট্র, দ্য লাস্ট রে অফ হোম ইন অ্যান আনফর্চুনেট সিচুয়েশন, দ্য লাস্ট ফিনান্সিয়াল রিসোর্স, the only option left after a series of unsuccessful attempts, the final problem in a series of problems that makes the situation intolerable. তাহলে কি, অপশান ডি। কেন? দ্য ফাইনাল প্রবলেম, শেষ সমস্যা, ইন এ সিরিজ অফ প্রবলেমস, অনেক সমস্যার মধ্যে শেষ সমস্যাটা, দ্যাট মেক্স, যেটা তৈরি করে, কি তৈরি করে, দ্য সিচুয়েশন ইনটলারেবল, যেটা পরিস্থিতিটাকে একদম অসহনীয় করে তোলে,
যে পরিস্থিতিটাকে আর তুমি সহ্য করতে পারছো না। তাহলে অনেক সমস্যার মধ্যে যে শেষ সমস্যাটা সেটাকেই বলে দ্য লাস্ট স্ট্র। ক্লিয়ার? 94 কি বলছে? ক্যাসেল ইন দ্য এয়ার। ক্যাসেল ইন দ্য এয়ার মানে হচ্ছে কি, এয়ার মানে কি বাতাস, ক্যাসেল মানে কি রাজপ্রাসাদ। ধরো তুমি বাতাসে বা হাওয়াতে রাজপ্রাসাদ তৈরি করেছো, তাহলে সেটা সবসময় সম্ভব নয়। তাহলে কি ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি কোনো দিবা স্বপ্ন যেটা বাস্তবে সম্ভব নয়, সেটাকেই বলে ক্যাসেল ইন দ্য এয়ার। তাহলে অ্যাকোয়ার সামথিং অনেস্টলি, আনরিয়ালিস্টিক প্ল্যান, ভেরি এক্সপেন্সিভ, পলিউটেড এয়ার। আমরা দেখেই বুঝতে পারছি কি অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে আনরিয়ালিস্টিক প্ল্যান, যে পরিকল্পনাটা একদম রিয়াল নয়, অবাস্তব। তাহলে দিবা স্বপ্নটা কি অবাস্তবই হয়। ক্লিয়ার? তাহলে 2022-এ এমটিএসে যে 94 কোয়েশ্চেন্স এসেছিল প্রত্যেকটাই আমরা সলভ করলাম, প্রত্যেকটা মিনিং সহ সলভ করলাম। আবারও বলছি, ইডিয়মসের কোনো ট্রিক হয় না, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, একটা সিরিজকে যত বেশি তোমরা রিভাইজ করবে তত ভালো কিন্তু তোমাদের সেগুলো মনে থাকবে। এবং এই ক্লাসগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য দারুণভাবে হেল্পফুল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এই সিরিজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ এই সিরিজের উপর সেটা ইডিয়মস হতে পারে, এরর হতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হতে পারে, আমি কিন্তু র্যান্ডাম ক্লাস করাচ্ছি যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নিতে পারো। খুব শীঘ্রই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরু হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, অন্য কোনো পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম কোয়ালিটি ভিডিও তোমরা একমাত্র আমার চ্যানেলেই পাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।